হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছা হলো ঝালমুড়ি খাবো, তো ঝালমুড়ি মামাকে বললাম আজকে স্পেশালভাবে সুন্দর করে আমার জন্য একটু ঝালমুড়ি বানান। তো মামা কি করলো, এইখানে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে টমেটো কুচি কুচি করে খুব সুন্দর করে কেটে নিল। তারপর মামাকে বললাম, মামা স্পেশালভাবে বানাবেন। তো মামা বলল, স্পেশাল ঝালমুড়ি আবার কি? তো আমি বললাম, মামা আমি বলে দিব, আপনি করেন। তো এখানে পেঁয়াজগুলা ভেঙে রাখা হয়েছে, তো খুব সুন্দর করে এখানে লবণ দিয়ে ভালোভাবে মাখানো হবে। তো আজকে ঝালমুড়ি খুব স্পেশাল হবে। সবাই দেখুন স্পেশাল ঝালমুড়ি কীভাবে বানাতে হয়। আপনারা চাইলে ঘরে বসে এরকম ট্রাই করতে পারেন। তো মামাকে বললাম ভালোভাবে ঝালমুড়ি করার আগে পেঁয়াজ আর শসা এগুলো পেঁয়াজ দিয়ে একসাথে মাখিয়ে নিন। তো মামা ভালোভাবে ডলে ডলে খুব সুন্দর করে মাখিয়ে নিল। খুব সুন্দর লাগতেছে আর দেখতেও খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, ভালোভাবে এই ডলে ডলে নিল মামা। তো এখন দিয়ে দিবে পেঁয়াজও একদম ভালোভাবে মাখিয়ে ডলে ডলে নিবে, একসাথে অ্যাডজাস্ট করে নিবে। ঝাল ঝাল ঝালমুড়ি, এরকম ঝালমুড়ি খেতে চাইলে এরকম সুন্দর করে সব কিছু দিয়ে ঘরে বসে তৈরি করতে পারেন। তো আমার ঝালমুড়ি খেতে খুবই পছন্দ। এর মধ্যে আমি অ্যাড করলাম বুটখালি দিয়ে আবারও ভালোভাবে ডলে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। সব কিছু দিয়ে আজকে ঝালমুড়ি খাবো। এইখানে কিন্তু দেওয়া হবে রুচি চানাচুর দেওয়া হবে, তার মধ্যে দেওয়া হবে মুড়ি। এখন মুড়ি দিব, পরে এখন পোলাও দিয়ে দিব। দুইটা প্যাকেট পোলাও এখানে অ্যাড করব। খুব সুন্দর করে মামা বলে বলে দিতেছে, উনি কিন্তু সুন্দর করে ডলে ডলে ঝালমুড়ি মাখাচ্ছে। তো এইখানে কিন্তু থাকতেছে আপনার পেঁয়াজ, তারপর শসা, তারপর হচ্ছে ধনিয়া, তারপর হচ্ছে টমেটো, লবণ, তারপরে হচ্ছে বুটখালি, পোলাও, এর মধ্যে হচ্ছে রুচি চানাচুর দেওয়া হয়েছে ইতিমধ্যে। তারপর দেওয়া হবে মুড়ি দিয়ে মাখানো হবে, আরও টেস্টি হবে। মুড়ি ছাড়াই তো ঝালমুড়ি হবেই না। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার মতন করে কে কে এরকম স্পেশাল ঝালমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। তো এইখানে মুড়ি দিয়ে খুব সুন্দর করে এড করা হলো। আমার তো খুবই ভালো লাগে স্পেশাল ঝালমুড়ি। যাই হোক, আপনারা এরকম খেতে চাইলে আপনারা ঝালমুড়ি মামাকে বলবেন এরকম করে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখবেন খেতেও খুব মজা লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার তো খুবই ভালো লাগে, কি বলবো, অসাধারণ। মন চায় এখান থেকে একটু একটু করে খাই, খুবই ভালো লাগে। এত টেস্টি হয়েছে, আমার জিভে জল চলে আসছে, কিন্তু আটকাতে পারতেছি না। খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে সবগুলা কাটাকুটি হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, সব কিছু অ্যাডজাস্ট করে নিলে খেতে ভালো লাগবে। অনেকগুলা ঝালমুড়ি বানানো হয়েছে, এখান থেকে পার্সেলও নিব আমি বাসায় আমার ভোজের জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ঝালমুড়ি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে একটু আমি নিলাম। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।